বাবা চা দিলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত। তো দেখো, সকালবেলা বসে পড়েছি আটা মাখতে। আজকে তোমাদের দাদাভাই আটা মেখে দেয়নি, ওটা আমাকেই মাখতে বললো। কারণ মাঝে মধ্যে ওর একটু অলসতামি লাগে, তো তখন ওই আমাকে একটু জল টল করে একটু এগিয়ে হেল্প করে দেয়। তখন আটাটা আমাকেই মেখে নিতে লাগে। আমার রুটি করতে, বেলতে, ভাজতে খুব একটা খারাপ লাগে না, যতটা বেশি খারাপ লাগে এই আটা মাখতে। আটা মাখার সময় যে হাতের মধ্যে চিপকে যায়, এই জিনিসটা আমার একদম পছন্দ না। আর আটা মাখতে মাখতে হাতের মধ্যে এতটাই ব্যথা উঠে যে পরে রুটির গোলাগুলা যে করবো সেটার আর এনার্জি পাই না। যাই হোক, সবশেষে আমি আটাটা মেখে যে এখন রুটি করতে বসেছি। আর আমাদের রুটিগুলো দেখে কিন্তু অনেকটা বড় বড় মনে হচ্ছে না? হ্যাঁ, আমাদের রুটিগুলো একটু বড় বড় করেই করি, কারণ হচ্ছে অনেকগুলো রুটি করতে হয়। তো ওই ছোট ছোট রুটি করতে গেলে একজনের জন্য 3-4টা করে রুটি অনেকগুলো হয়ে যায়। আর এতগুলো রুটি ভাজতে গেলে সময়টাও অনেকটা লাগে। তার জন্য আমরা একটু বড় করে, একটু মোটা করে করি, যার জন্য 2-3টা করে যেন এক একজনের হয়ে যায়। 3টে অবশ্য কেউই খায় না, সবাই খায় ওই 2টো করেই। আর বাচ্চাগুলো একটা করে খায়। তো যার জন্য মোটামুটি 17-18টা রুটি আমাদের লেগেই যায় যদি সবাই আমরা থাকি। তো এদিকে আমি রুটি ভাজছি, আর এদিকে তোমার দাদাভাই সব রেডি করছে পুচকুকে খাওয়ানোর জন্য। কারণ ও সকালবেলাটা রুটি খায়, রুটির সঙ্গে একটু চিনি দেই। চিনি কিন্তু ওই নর্মাল চিনি না, ওকে ওই ব্রাউন সুগারটা একটু দেওয়া হয়, সেটা দিয়ে খেতে বেশ ভালো লাগে ওর। তার জন্য সকালের ব্রেকফাস্টটাও রুটিই খায়। যেদিন রুটি করতে পারি না, একটু লেট হয়ে যায়, একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় পুচকু, সেদিন একটু ওই লাল চা করে দিই। লাল চা মানে সেটা ভেবো না যে চা পাতা দিয়ে চিনি দিয়ে যে লাল চাটা হয়, সেটা নয়। ওই ব্রাউন সুগার একটু গরম জলে ঢেলে দিই, সেটাই ওর লাল চা। তো ওভাবে ওকে খাইয়ে দিই। তারপর বসিয়ে দিলাম আজকের রান্নাটা। খুব একটা বেশি আইটেম আমি করব না, যতটুকু পারি করে তারপরে বেরিয়ে যাব, বাকিটা করবে মা। তো আমি ভাজাগুলো শুধু কমপ্লিট করে নেব। এখানে রসুন লঙ্কা দিয়ে ফোড়ন করে বসিয়ে দিয়েছি এখানে ওই বিনস ভাজা। বিনসগুলো কিন্তু মা কালকে রাতেই কেটে রেখেছিল, যার জন্য আজকে সকাল সকাল আমার বসানোটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কারণ যদি রেডি থাকে, রেডি করাটা কিন্তু খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। যে কোনো কাজ আগে থেকে রেডি থাকলে না তাড়াতাড়ি হয়ে যায়, আর যেটা রেডি থাকে না সেটা কাটতে, নিতে, ধুতে, রান্না করতে অনেকটা সময় লেগে যায়।
একটাই চাপ দাও, চাপ দাও, পারবা তো, চাপ দাও, নাম্বার না, চালাও চালাও চালাও, নাম্বা হয়ে গেল, হয়ে গেল, বাবা রে, সেটা যায় না, হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল। বিকেল হতে না হতেই তারপর তিনজনে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম একটু ডক্টর দেখাতে। দাঁড়া, ডুগুকে যেহেতু বাড়িতে রেখে গেছি তো ওর একটু মনটা খারাপ হয়েছিল, কারণ ছোটোবেলা থেকে কখনোই ওকে ছেড়ে যায়নি। এখন যেহেতু দরকার পড়ছে তার জন্য ওকে বাড়িতে রেখে যাওয়া, কারণ ওর টিউশনটা আছে এমন একটা টাইম যে ওকে রেখে যেতে বাধ্য। তো ওর একটু মন খারাপ হয়েছিল, আর ওর মন ভালো রাখার জন্য কিন্তু আমরা এখানে এই ঠেলার যে শপটা আছে এখান থেকে একটু চাউমিন নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য, কারণ বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না। আমরা যাওয়ার পরে আবার ওকে দিদিকে খেতে দিতে হবে, তারপর ও টিউশন চলে যাবে। তো দেখো যেতে যেতে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে যাচ্ছে, আর এখানে আমরা বাগদোলার রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছি। কিছু সামনে বসেছে, ও পিছন দিকে বসতে একদমই ভালোবাসে না। যখনই যাই বাইকে ও সামনের দিকে বসে, আর জানি সামনে বসাটা একটু রিস্ক হয়ে যায়, কিন্তু তবুও কিছু করার নেই, বাচ্চা মানুষ শুনবে না। তারপরে দেখো চাউমিন নিয়ে এসেছি এখানে, ডুগুর জন্য আমার জন্য সব রেডি করে নিয়েছি। ঠিক আবার বাবার জন্য চাটাও বসিয়ে দিয়েছি, কারণ আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেল। আসার পরেই সন্ধ্যাবাতি দিয়েই তারপরে যে ডুগুকে একটু খাওয়া রেডি করে দিচ্ছি, আর বাবাও বসে আছে চায়ের জন্য। সন্ধ্যের চাটা একটু তাড়াতাড়ি খাবে বলে, কারণ আজকে একটু দুপুরে খাওয়াটা একটু তাড়াতাড়ি খেয়েছে, তো যার জন্য সন্ধ্যের টিফিনটা একটু তাড়াতাড়ি করবে বলে একটু অপেক্ষায় রয়েছে। তো আমরা সবাই মিলে এখানে চা খাই, আর তোমরা আমার ভিডিওটা দেখে এনজয় করো। কেমন লাগছে আমার ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।